বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি একটি ঢেঁড়সের জমিতে। এই জমিতে আমরা আজ কৃষক ভাই থেকে জানবো এই ঢেঁড়স সম্পর্কে। প্রথমে ভাইয়ের পরিচয় জানবো। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ বিলাল হোসেন। তো গ্রাম বলেন? গ্রাম বারালা গোবিন্দপুর দক্ষিণ পাড়া বুরুচুন থানা, ভীমসার, কুমিল্লা। দক্ষিণ ইউনিয়ন। এটা হচ্ছে কুমিল্লার ভারলা ইউনিয়ন, গোবিন্দপুর গ্রাম। তো এই গ্রামে ভাই ঢেঁড়স লাগাইছে। ভাই, আপনার ঢেঁড়সের জাতের নাম কি? সিরিয়াস কোম্পানি হয়েছে হইচই। তো এই হইচই আর আগে এই কোম্পানি অন্য কোনো বীজ করেছেন? করছেন। আচ্ছা, এর আগে দুইটা বীজ করছে সম্রাট, তারপর করছে দাদাগিরি। ভাই এর আগে সম্রাট করেছে, আমাদের থ্রিএস এর দাদাগিরি করেছে। তো ভাই, ওই জাতের তুলনায় এই হইচই কেমন? এটা হচ্ছে অনেক ভালো। ভালো। আচ্ছা ভাই, এই হইচই জাত যে লাগাইছেন, আপনি কি আশেপাশে এই সম্পূর্ণ জমিতে কোনো গাছ ভাইরাস পাইছেন? না না, এই কালার কি আপনার ঢেঁড়সের কালার কি পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। আচ্ছা, এটা বাজারে মূল্য কত পাচ্ছেন, মানে অন্যান্যদের তুলনায়? বাজারের উপর ধরে হয়েছে। আচ্ছা, মানে সবার তুলনায় একটু বেশি পাচ্ছেন। মানে বাজারে অন্য যে কোনো ঢেঁড়সের তুলনায় আপনি হইচই ঢেঁড়সের দাম যে কোনো ঢেঁড়সের তুলনায় মূল্য কেজিতে বেশি পাচ্ছেন। আচ্ছা, আর একটা জিনিস আপনার বলি যে হইচই ঢেঁড়সের আমরা যেটা আপনাকে বলছিলাম যে হইচই ঢেঁড়স শতভাগ ভাইরাস মুক্ত। আপনি কি 100% ভাইরাস মুক্ত পেয়েছেন এটা? হ্যাঁ, পেয়েছে ভাইরা। এখন পর্যন্ত ভাইরাস আমি দেখি। আচ্ছা, এই যে 40 এবং 40 থেকে 43, 44 ডিগ্রি তাপমাত্রায় হইচই ঢেঁড়সটা 100% ভাইরাস সহনশীল একটা জাত। মানে যেটা ঢেঁড়সে আপনার মোজাইক ভাইরাস লাগে, এই ভাইরাস লাগেনি। ঢেঁড়সের একটি পাতা হলুদ হয়নি এবং সাদা হয়নি। আর একটা বৈশিষ্ট্য আমরা যেটা আপনাকে বলছিলাম যে ঢেঁড়সের প্রত্যেকটা গাছের গিটে গিটে ফল। আপনি কি প্রত্যেকটা গাছে গিটে গিটে ফল পেয়েছেন? এটার পাইছেন? আর আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে অন্য যে কোনো ঢেঁড়সের তুলনার এটার গুণগত মান, এটার ফলন, এটার গাছের কালার, গাছের রং, হ্যাঁ, এবং গাছের ভাইরাস সহনশীল, এই সমস্ত কিছু ঠিক আছে কিনা? এই যে অনেক তাপমাত্রা, এই তাপমাত্রা আইসা আপনার কাছে কি অন্যান্য জাতের তুলনায় ভালো মনে হচ্ছে? আচ্ছা দর্শক, আমরা দেখতে পাচ্ছি আশেপাশে অনেক জমি ছিল, তবে অনেক জমিগুলা ঢেঁড়সের গাছের কালার একটু সাদাচে হয়ে গেছিল, গাঢ় সবুজ রং থেকে এগুলো পাল্টে অন্য কালারে হয়ে গেছিল, যার কারণে বাজার মূল্য সঠিক পাচ্ছে না। কিন্তু এই অধিক তাপমাত্রা 40-39 ডিগ্রি সেলসিয়াসে আইসো ঢেঁড়সের পাতা একদম চকচকে গাঢ় সবুজ এবং ঢেঁড়সের ফলও গাঢ় সবুজ। আমরা দুইটাই দেখতে পাচ্ছি। এই হচ্ছে হইচইয়ের প্যাকেট, 3S কোম্পানির সিমেন্টেড। আশা করি আপনারা এই দর্শক থেকে আমরা সরাসরি কথা নিয়েছি, আমরা নিজেরা কোনো কথা বলি নাই। এখানে জমিতে আমরা এসে একদম ভিডিওর মাধ্যমে কৃষক ভাই মোহাম্মদ বিলাল হোসেন গোবিন্দপুর গ্রামে সে এই হইচই জাতটি করেছে এবং এটা কি আগামী বছর চাষ করবেন? ইনশাল্লাহ। উনি আগামী এই জমির পরিমাণ কতটুকু? 17% জমি উনি করেছেন, একটি ঘাসও মোজাইক ভাইরাস নাই। ধন্যবাদ 3S। আচ্ছা, আপনার আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করি যে আপনি এখনো পর্যন্ত এই গাছটা থেকে কত কেজি ফলন উঠিয়েছেন? আমি সর্বোচ্চ 150 কেজি উঠেছি। আর প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা এবং আমার যে সমস্ত কলিগরা আছেন 3S এগ্রো সার্ভিসেস লিমিটেডের, আপনারা শুনতে পাচ্ছেন এখানে যে কৃষকের মুখে এখনো পর্যন্ত কত শতাংশ জমি? 17% জমিতে তিনি এই পর্যন্ত 150 কেজি ঢেঁড়স উঠিয়ে বিক্রি করছেন। আমরা আশা করতেছি এখনো গাছে যে পরিমাণে ফল ধরছে, ফুল আছে, জালি আছে, এখনো 150 কেজি ঢেঁড়সের বেশি সে উঠিয়ে বাজারজাত করতে পারবে। আপনি জমির বয়স কত দিন আনুমানিক? 3 মাস। আর আরো কত মাস ফসল সংগ্রহ করা যাবে এই জমির অবস্থা অনুযায়ী আপনার একটা ধারণা? 6 মাস ফসল হবে। 3 মাস যাবে। 3 মাস। আচ্ছা, তাহলে উনি 3 মাস ধরে ফসল সংগ্রহ করছেন, আরো 3 মাস করতে পারবেন, এটা ওনার বিশ্বাস। ইনশাল্লাহ এই জাতটি আমরা জানি সারা বছর চাষ করা যায় এবং তীব্র শীতকালেও তুলনামূলকভাবে অন্য জাতের তুলনায় এই জাত টিকে থাকার সক্ষমতা বেশি এবং এই জাত দীর্ঘস্থায়ী সম্পন্ন ফল দিতে সক্ষম। ধন্যবাদ 3S এগ্রো সার্ভিসেস লিমিটেডকে। আসসালামু আলাইকুম।